এই যে দেখেন, ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশি সহ ২২ জনের মৃত্যু। তো এই নিউজগুলা আমরা প্রতিনিয়ত দেখতে হয় এবং সহ্য করে নিতে হয়। আমাদের দেশের মানুষগুলার এই ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া ইউরোপ যাওয়ার যেই লোভটা, এই লোভটা এত নিউজ দেখার পরও, এত মানুষকে নিয়া বিভিন্ন জায়গার মধ্যে অত্যাচার করতেছে, এগুলা শোনার পরও, দেখার পরও কেন আমাদের এত লোভ? আমরা যেই এই যে আমাদের দেশের যেই সাধারণ এই ইয়ং জেনারেশনগুলা আছে, এগুলারে দেখবেন যে বাপে এত কষ্ট করে খেতে খামারে কাজ করতেছে, তার সাহায্য সহযোগিতা করতে কইলে বাপের একটা জারা মারবো, সাহায্য সহযোগিতা করতো না। মা যদি কো বাবা একটু গ্যাসের সিলিন্ডার টাইনা দে বা একটু বাজার করে দে, মারে দেখবেন যে দমক মারবো, সে পারতো না। তো আপনি অকর্মা আমরা কাটে ডেকি কেন যান এইসব রিস্ক নিয়ে ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া, বরফের পাহাড়, এই যে সমুদ্র পার হইয়া, সেটা ওই যে আপনি ইউরোপ যাওয়ার জন্য আপনার মনের মধ্যে এত লোভ কেন? সাধ্যের মধ্যে যতটুকু আছে যদি বৈধভাবে যাইতে পারেন যান, আর না হয় যে আপনার সাহিত্যের ভিতরে যতটুকু আছে ওই জায়গাগুলোর মধ্যে কাজ করেন। কেন যান আপনি ইউরোপ আমেরিকাতে এই অবৈধ পথে? দেখেন না মাঝে মধ্যে যে নিয়া দালালরা পিটাইয়া মাইরা ফেলায়, আপনার ফ্যামিলির উপরে বিভিন্ন প্রেশার দেয়, ওইখানে আটকাইয়া বিভিন্ন রকমের মুক্তিপণ দাবি করে, আপনি দেখেন না? বিভিন্ন মানুষ যে সাগরে ডিব্বা মরতেছে, দেখেন না? এই হারামজাদারা কোনো সময় ভালো হইব না। এত লোভ কাজ করে, ডলারের লোভ, ইউরোর লোভ। এখন একটা পরিবারকে তোরা শেষ করে দেওয়া যাস, হারামজাদারা।